যাকে কখনো মেজাজ হারাতে দেখা যায় না তিনি মেজাজ হারিয়েছেন। মূলত ট্যাগিংয়ের রাজনীতি আর ভাষার বাজে ব্যবহার নিয়ে কথা বলতে গিয়েই আব্দুন নূর তুষার মেজাজ হারিয়েছেন। কালের কণ্ঠের আলোচিত সেই টকশোতে তুষারকে উত্তেজিত হয়ে বলতে দেখা যায়, বলেন আমাকে দোসর, ঝুলান আমাকে ফাঁসিতে। তিনি তরুণ রাজনীতিবিদদের ওপরই বিরক্তি প্রকাশ করেছেন। নিকট অতীতে তিনি কখনো সক্রিয় রাজনীতিতে ছিলেন না। 1992-93 সালে আব্দুন নূর তুষার ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, কেননা তিনি কোনো মাদক সেবনকারীকে নেতা মানতে রাজি ছিলেন না। সেজন্য আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা মুস্তফা জালাল মহিউদ্দিন তুষারের নাম কেটে দিয়েছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরির তালিকা থেকে। আব্দুন নূর তুষারই ছাত্রলীগের হেলমেট পরে তাণ্ডব চালানোর বিষয়টি লাইভ টিভি অনুষ্ঠানে তুলে ধরেছিলেন। পেশায় তিনি চিকিৎসক হলেও তার মূল পরিচিতি একজন বিতার্কিক এবং উপস্থাপক হিসেবে। 90-এর দশকের এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি বিটিভি দেখেছেন অথচ আব্দুন নূর তুষারকে চেনেন না। 90-এর দশকে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার পরিকল্পনা ও উপস্থাপনা করতেন আব্দুন নূর তুষার। বহু খ্যাতিমান অভিনয় ও সঙ্গীত শিল্পীর প্রথম জনপ্রিয়তা এসেছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। আব্দুন নূর তুষারের শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে অনেক শিল্পী টিভি মাধ্যমে দর্শকদের সামনে আসেন। আব্দুন নূর তুষারের জন্ম ঢাকায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং ঢাকা মেডিকেল কলেজে। শিক্ষাজীবন শেষে চাকরি সূত্রে যুক্ত হয়েছিলেন হাইপারটেনশন সেন্টার, ইউএসএইড এর বেসিক্স প্রকল্প সহ সরকারি বেসরকারি বড় বড় প্রকল্পে। সরকারি চাকরিও করেছেন কিছুদিন। নিয়েছেন মানসিক চিকিৎসায় উচ্চতর শিক্ষা। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করতে লেখালেখিও করেছেন। দায়িত্ব পালন করেছেন নিজের প্রতিষ্ঠিত গতি মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তবে উপস্থাপনায় তাকে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। উপস্থাপনার মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, তৈরি করেছেন একাধিক জনপ্রিয় অনুষ্ঠান। শুভেচ্ছা ছাড়াও বাউবি 12, হরলিক্স, জিনিয়াস বাংলাদেশ ও জিনিয়াস পরিবার, ইউ গট দ্য লুক, সময়ের কথা, ক্রিকেট এবং রোড টু ডেমোক্রেসি তার জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানগুলোর অন্যতম। আব্দুন নূর তুষার দায়িত্ব পালন করেছেন নিজের হাতে 1991 সালে গড়ে তোলা বিতার্কিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশন তথা বিডিএফ এর সভাপতি হিসেবে। ছিলেন দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অব হাইপারটেনশনের মহাসচিব। সমাজসেবার স্বীকৃতি স্বরূপ তিনি নির্বাচিত হন রোটারি ইন্টারন্যাশনালের পল হ্যারিস ফেলো হিসেবে। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করেছেন 1984 সাল থেকে। তার প্রকাশিত বইয়ের মধ্যে দেহঘড়ি, 6 নম্বর ক্রোমোজোম, শুদ্ধ বিতর্ক, ছিন্ন পাতায় ভিন্ন ভাবনা, সোজা পথে উল্টো রথে এবং এই বুকে ফেসবুকে অন্যতম। বইয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সমসাময়িক নানা বিষয়ে পত্রিকাতে লেখেন প্রায় 2 দশক ধরে। দেশের প্রায় সেরা সব গণমাধ্যমে রয়েছে জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্বের ছোঁয়া। যুক্ত ছিলেন নাগরিক টেলিভিশনের চিফ অপারেটিং অফিসার তথা সিওও হিসেবে। আব্দুন নূর তুষার ছোটবেলা থেকেই তুখোড় মেধার অধিকারী ছিলেন। ছাত্র জীবনে তিনি